আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের ২৬তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে কিতাবুল ঈমান পর্ব থেকে একটি হাদিস আমরা আলোচনা করব। হাদিসটি সুনানে তিরমিজি, নাসাই এবং বাইহাকি শরীফে উল্লেখ রয়েছে। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপরাপর মুসলমানেরা নিরাপত্তা লাভ করে। ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। প্রকৃত মুমিন হচ্ছে সেই ব্যক্তি যার কাছ থেকে লোকেরা তাদের জান এবং মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করে, যার কাছে তাদের সম্পদ এবং জীবন নিরাপদ, সে হচ্ছে প্রকৃত মোমেন। এতটুকু পর্যন্ত তিরমিজি এবং নাসাই শরীফে উল্লেখ রয়েছে। ওয়ারাওয়াল বাইহাকিয়ু ফি শুআবিল ঈমান বিরিওয়ায়াতি ফুদালাতা। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান নামক গ্রন্থে ফুদালা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা সূত্রে তিনি আরেকটু অংশ বৃদ্ধি করেন। তা হচ্ছে, ওয়াল মুজাহিদু মান জাহাদা নফসাহু ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ, প্রকৃত যোদ্ধা সেই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের সাথে, তার অন্তরের সাথে লড়াই করে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে তার মনের সাথে, মনের বিরুদ্ধে সে লড়াই করে। অল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়া যুনুবা। আর প্রকৃত মুহাজির সেই ব্যক্তি যে গুনাহ এবং পাপ থেকে নিজেকে মুক্ত রাখে, বিরত রাখে, গুনাহ এবং পাপকে পরিত্যাগ করে, সে হচ্ছে প্রকৃত মুহাজির। তাহলে এখানে হাদিসে 4টি বিষয়ে কথা বলা হয়েছে। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপরাপর মুসলমানরা নিরাপদ থাকে। কারণ এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জিহ্বা এবং হাতকে উল্লেখ করেছেন। মানুষের আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলো দ্বারা